নমস্কার। আরো একবার আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মার্চ 2026 মিথুন রাশি অর্থাৎ জেমিনি সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের রিলেশন, এডুকেশন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, দাম্পত্য জীবন প্রতিটি বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক মার্চ মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের থার্ড হাউসে কেতু গ্রহ, নবম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, রাহু, মঙ্গল এবং বুধ গ্রহ, আর দশম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব এবং শুক্র গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, ভাগ্যস্থানে রাশির লর্ড অবস্থান করছেন। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালোই থাকবে। তবে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং থাকতে পারে, আপনাদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। অর্থাৎ মেন্টালি আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে কম বেশি দেখা যাবে, কারণ বুধের সাথে রাহু যেহেতু অবস্থান করবেন। এছাড়া আপনাদের মধ্যে রাগ জেদু কিছু সময় একটু বেশি লক্ষ্য করা যেতে পারে, বুধ মঙ্গলের সাথেও যেহেতু অবস্থান করছেন। পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে, পরিবারে কিছু অ্যাড অন আপনি করতে পারেন, কারণ সেকেন্ড হাউস আপনাদের ভালো থাকছে। তো পারিবারিক দিক থেকে হোক, সেভিংস এর দিক থেকে হোক, কথা বলা সংক্রান্ত কোনো কাজের দিক থেকে হোক, আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। বিশেষ করে কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, কমিউনিকেশন হতে পারে, টিচিং হতে পারে, কনসালটেন্ট হতে পারে, মার্কেটিং এর কোনো কাজ হতে পারে, আপনাদের জন্য সম্পূর্ণ মার্চ মাস অবশ্যই ভালো থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয়, আপনাদের ফোর্থ হাউসও ভালো থাকছে, আপনাদের ফিফথ হাউসও ভালো থাকছে। তো পড়াশোনার জায়গাটা আপনাদের নিশ্চিতভাবে ভালো থাকবে। পড়াশোনার দিক থেকে আপনি সাপোর্ট পেতে শুরু করবেন। পড়াশোনা সংক্রান্ত কিছু পরিবর্তন যদি করতে চান, পড়াশোনার দিক থেকে কোনো স্বপ্ন দীর্ঘদিন ধরে যেটা রয়েছে সেটা আপনাদের পূরণ হতে পারে মার্চ মাসের মধ্যে। কারণ ফিফথ হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের দশম ভাবে এক্সঅল্টেড রয়েছেন। তো পড়াশোনার দিক থেকে সাপোর্ট আপনি পাবেন, আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির জায়গাটা ভালো থাকবে। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, ভালো ফল নিশ্চিতভাবে করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে কিন্তু এখানে ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ এবং রাহু যেহেতু একত্রে অবস্থান করছেন, অনলাইন, ডিজিটাল, অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া এই সংক্রান্ত দিকে বিদ্যার্থীদের মন ডাইভার্ট হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ড দশম ভাবে এক্সঅল্টেড রয়েছেন। রিলেশনের জায়গাটা খুব ভালো থাকবে। রিলেশন সংক্রান্ত দিক নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে নতুন কোনো ফ্রেন্ডশিপ, নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, তারও সম্ভাবনা থাকছে। তবে শুক্র এবং শনি যেহেতু একত্রে অবস্থান করছেন, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব কখনো কখনো আপনি লক্ষ্য করতেও পারেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন। 11 তারিখের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতেও চলে যাবেন। তো দাম্পত্য জীবন তো আপনাদের খুব ভালো হবে। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে পজিটিভ চেঞ্জ লক্ষ্য করবেন। আপনার যিনি পার্টনার আছেন তিনি স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক কিংবা যে কোনো দিক থেকে পজিটিভ অবশ্যই হবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকছে যদি আপনার পার্সোনাল পাথ চার্টে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব খারাপ না হয়ে থাকে। তো দাম্পত্য জীবনের যে কোনো প্রকার সমস্যাগুলো থেকে এবার আপনি বেরিয়ে আসতে পারবেন। দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোথাও দূরে যদি ঘুরতে যেতে চান, তার জন্য 11 তারিখের পরবর্তী সময়টা একটা আদর্শ সময় থাকবে। আর দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন।
ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তো এখানে ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে। আর ভাগ্যস্থান যেহেতু ভালো থাকবে তো হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। হঠাৎ করে আপনাদের জীবনে বড়সড় কোনো পরিবর্তন আসতে পারে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট আপনাদের জন্য ভালো থাকবে। তবে দেখুন নবম ভাবে রাহু অবস্থান করছেন। যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি ভুল পথে চালিত হতে পারেন। বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে আপনাদের একটু বনিবনার অভাব থাকতে পারে, অকারণ আর্গুমেন্ট হতে পারে। এই দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি স্পিরিচুয়াল যে কোনো দিক আপনাদের জন্য ভালো থাকবে। ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি আপনি করতে চান তার জন্য ভালো সময় থাকবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা বিশেষভাবে ভালো থাকবে। তো ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। আর এই সমস্ত দিককে আপনাদের নবম ভাব থেকে অর্থাৎ ভাগ্যস্থান থেকেই বিচার করা হয়। তো সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। শুধু যে কোনো বড় ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন। কর্মের ফল দেওয়ার জন্য কর্মফলদাতা শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। আপনি কর্ম যেটাই করবেন তার ফল অবশ্যই পাবেন। কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকেও পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন, বিশেষ করে 11 তারিখের পরবর্তী সময়টাতে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। 11 তারিখের পরবর্তী সময়ে বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। প্রমোশন আপনাদের প্রাপ্তি হতে পারে। তো কর্মের জায়গাটা বিশেষভাবে ভালো থাকবে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের সপ্তম ভাব ভালো থাকছে। ব্যবসার কারো বুধের অবস্থান ভালো থাকছে। তো ব্যবসা তো অবশ্যই ভালো চলবে। আর বিশেষ করে ব্যবসাতেও আপনি 11 তারিখের পরবর্তী সময়ে অর্থাৎ 11 মার্চের পরবর্তী সময়ে ব্যবসাতে হঠাৎ করে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা যারা মিথুন রাশির ব্যবসায়ী আছেন। ডেলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পেতে শুরু করবেন। তো সম্পূর্ণ মার্চ মাস মিথুন রাশির মানুষদের জন্য পজিটিভ থাকবে। ছোট ছোট বাধা বিপত্তি আসলেও সেই বাধা বিপত্তিগুলোকে আপনি খুব সহজেই জয় করতে পারবেন। কি উপায় অবলম্বন করবেন? গুরুর বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রিম গ্রমশা গুরুবে নমঃ রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন সম্পূর্ণ 2026 সাল। ছোটখাটো বাধা বিপত্তিগুলো আপনাদের কাটতে দেখা যাবে। আর আপনাদের জীবনে সাকসেস প্রাপ্তিরও সম্ভাবনা তৈরি হবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।